সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়। আমি সাথে আছি সোনিয়া ইয়াসমিন। প্রতিবারের মতো এই পর্বেও আমি অনেক ইন্টারেস্টিং সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই নিশ্চয়ই বলিউড কিং খান শাহরুখ খানকে চেনেন। চিনারই কথা, তাকে চিনে না এমন খুব কম মানুষই আছে। কিন্তু এখন যদি আমি ফেসবুক পেজগুলো দেখি, রিলসে, টিকটকে, সব জায়গায় দেখা যায় যে তার মতোই দেখতে হুবহু একজন ব্যক্তি আছে, যিনি কিন্তু তাকে কপি করে লক্ষ লক্ষ ভিউ অর্জন করে নিচ্ছে। দেখতে চান তাকে? চলুন দেখাই। কি দেখে চেনার উপায় আছে? একই চেহারার দুইজন ব্যক্তি, কিন্তু তার নাম ইব্রাহিম কাদরি। দর্শক, আপনারা ভাবছেন আমি এই কথা আপনাদের কেন বলছি? এটার জবাব একটু পরে দিচ্ছি। তার আগে চলুন আমি আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ইশতেক আহমেদ তিতাস, নাম তো শোনাই হোগা। আপনিও কি ইব্রাহিম কাদরি হয়ে গেলেন? না না না, আপনি কি জানেন, কিশোর আলোর মতো করে নাম দিয়ে কিশোর কালো একটা ইউটিউব চ্যানেল খুলবো। তারপরে হচ্ছে যে এই যে ধরেন যে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, এই যে বড় বড় বলিউড সেলিব্রিটি বা হলিউডের বড় বড় নাম করা সেলিব্রিটি আছে না, ওনাদের বিভিন্ন ছবি টবি ধরেন যে এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল ছবি ডাউনলোড করে তারপরে একসাথে মার্চ করে পিছনে ভয়েস ওভার দিয়ে দিব। ধরেন যে ট্যাগলাইন এরকম দিব যে শাহরুখ খানের মান্নাত জব্দ করে নিল পুলিশ, আসলে ভিতরে কিছু থাকবে না। আবার ধরেন যে কাহিনী এরকম যে সালমান খানের কাছে ঐশ্বরিয়া রিটার্ন মানে ব্যাক করতে চায়, হ্যাঁ, অভিষেকের সাথে ঝগড়া, তুমুল ঝগড়া, এরকম কিছু ক্যাপশন দিয়ে মনে করেন যে আমি পিছনে ভয়েস ওভার লাগাই দিব। 15-20টা এরকম ভিডিও ছাড়লে দেখবেন যে একটা তো ক্লিক করবে মিলিয়ন ভিউ। কে আর ঠেকায়? বলেন তো আজকে আপনার হয়েছে কি? কিশোর আলোর মতো কিশোর কালো কেন? বাই দ্য ওয়ে, আমি আজকে ভাবছিলাম আপনাকে দেখাবো যে আপনি যেমন কিশোর আলোকে কিশোর কালো করতে চান, এরকম কিন্তু অনেকগুলো ফেসবুক, ইউটিউব পেজ আছে, নাম ওরা হুবহু নিচ্ছে কিন্তু ওদের কাজ অন্যরকম। চলুন কয়েকটা চ্যানেলের নাম দেখা যাক। বিডি নিউজ 24 নামের একটা ইউটিউব চ্যানেল, এই যে দেখেন, এই থাম্বনেইলটা দেখেন। এই কি মানে, আমি আপনাকে একটা কথা বলি, ধরেন যে আমাদের ডিপার্টমেন্টে তো মানে আমাদের টিচার অ্যাসাইনমেন্ট করতে দেয়, তো অ্যাসাইনমেন্ট করতে দিলে যেটা হয় যে টপার যারা তারা খুব কনসেন্ট্রেশন দিয়ে অ্যাসাইনমেন্ট করবে, আর আমরা হচ্ছে কি ওই অ্যাসাইনমেন্টটাকেই কোনো না কোনো ভাবে ওই কুইল বোর্ড দিয়ে প্যারাফ্রেজ করে একটা মাইরা দিই। হ্যাঁ, সেম এই অবস্থা। ওরা হইতেছে বিডি নিউজ 24 মানে চ্যানেলের নামটাও পাল্টায় নেই, অথচ ভিতরে সব আজগুবি থাকে। একদম সেই কাজটা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলেও চলছে। আমার আপনার মতো বান্দা কিন্তু ইধার কামাল উধার করে এসব ইউটিউব চ্যানেলগুলো চালাচ্ছে। চলেন আরো কিছু চ্যানেলের নাম দেখি। এই যে দেখেন, 24 নিউজ বিডি, তারপর আছে বিডি নিউজ টিভি, বিডি ভিউজ 24। দেখলেন, ইধার কামাল উধার। আরে অদ্ভুত ব্যাপার। আপনি মানে বিডি নিউজ 24টাকে 3টা আলাদা আলাদা অংশে ভাগ করছে। ব্যাপারটা কি জানেন? পরীক্ষার খাতায় ধরেন যে পরীক্ষা দিতে লিখলেন আপনি সব পারেন, কমন পড়ছে, আর আপনার পেছনে একজন ব্যক্তি, ধরেন যে আপনি লিখছেন একটা কথা, আপনার পেছনে ব্যক্তি তার থেকে একটু কম লিখবে, ভুলভাল হবে, লাস্টের বেঞ্চে গিয়ে দেখবেন একদম পুরো খাতার লেখার প্যাটার্ন চেঞ্জ। হ্যাঁ, সো এই জায়গায় কিন্তু এরকমই হয়েছে। বিডি নিউজ রে তারা 24 নিউজ বিডি এটা ওটা কইরা কোনো রকম অ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতায় লেখা জমা দিয়ে দিচ্ছে। সেটাই, এমন আরো চ্যানেল আছে কিন্তু দেখেন, এই যে দেখেন আরেকটা, এই যে দেখেন ডিবিসি বাংলা টিভি। কি একটা অবস্থা! হায় হায়, এরা ডিবিসি নিউজ রেও ছাড়ে নাই। কয়দিন পর দেখবো হচ্ছে যে বাতাবি লেপুর বাম্পার ফলনের নিয়ে আরেকটা বিটিভির আর একটা কপি ভার্সন বানায় দিছে। কি নাম দেয় উপরওয়ালাই জানার, তারাই জানায়। আপনি দেখেন জায়েদ খান না যতটা ডিগবাজি দিছে তার চেয়েও বেশি ডিগবাজি কিন্তু দিছে এই ভুয়া ইউটিউব চ্যানেলগুলো। কি একটা অবস্থা! মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এদের যে বাটপারি ধান্দাবাজির অবস্থা, হ্যাঁ, এখন এরা একটা সময় নিজেদের ভিউ কামানোর জন্য হ্যাশট্যাগ বা ট্যাগলাইন বা থাম্বনেইলে কি দিত, এখনই হয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতন, আমেরিকা হস্তক্ষেপ করতেছে, বাংলাদেশ সরকার পতন হয়ে যেতেছে। এই ধরেন যে আমেরিকার সরকার মরকার হস্তক্ষেপ করে তারপরে সেনাবাহিনী একটা কু করে দিচ্ছে, বাংলাদেশের অবস্থা 13টা, বাংলাদেশ ইকোনমিক্যালি শেষ। মানে এইসব ক্যাপশন দিয়ে যখন দেখতেছে মানুষ ভিউ আর খাওয়াইতে পারতেছে না, এখন কি করতেছে জানেন? দেখবেন ওই চ্যানেলগুলাই ভিডিও আপলোড করতেছে, ইরানের কয়টা পারমাণবিক বোমা আছে, ইসরায়েলের কয়টা পারমাণবিক বোমা আছে, কে কারে ড্রোন মেরা ফেলাইতে পারে, বুঝছেন? এখন এগুলো দিয়ে কেমনে ভিউ কামাইতে পারে। কয়দিন পর কি দেখবেন জানেন? যখন এটাও শেষ হয়ে যাবে, ওদের কাছে তো টপিক নাই, বান্দাদের কাছে কয়দিন পর দেখবেন কি যে
ইরান আর পাকিস্তান মিলে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অ্যাটাকের জন্য, অপেক্ষা করছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আল্লাহ জানে এদের এক একটা উইয়ার্ড থাম্বনেলের পরিণাম কই যায়। একদম ঠিক বলেছেন, এই সুযোগে আপনি আবার ডিগবাজি দিয়েন না। হায় রে আল্লাহ। এতক্ষণ তো আপনাকে অল্প কিছু চ্যানেলের নাম দেখিয়েছি, আরো কয়েকটা দেখেন। এই যে দেখেন অল টাইম বাংলা, এই যে পিবিসি নিউজ বিডি, পলিটিক্যাল অ্যানালাইসিস, এটা দেখেন বাংলাদেশ রিয়েল নিউজ মিডিয়া, বাহ চমৎকার। অনলাইন আপডেট গুরু, জয়া নিউজ বিডি, জয়া হোসেনের চ্যানেল নাকি না ভাই? হতে পারে। এই যে দেখেন এরকম আরো কত কি। আচ্ছা, এই যে চ্যানেলগুলোর কথা বললেন, এরা এক একটা এক এক বিভিন্ন রকম এরকম ভুংভাং নিউজ। আপনি ইদানিং কালে একটা ট্রেন্ড দেখেছেন, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট? দেখেছি, খুবই ফ্লপ ক্যাম্পেইন, মানুষ এত বোকা বলেন। এক্স্যাক্টলি। আপনি দেখেন যে এই যে ইসরায়েল প্যালেস্তিন ইস্যুতে এই একটা ক্যাম্পেইন কিন্তু হয়েছে, এবং আমি যদি বলি সাকসেসফুল ক্যাম্পেইনগুলোর মধ্যে মোজো কিন্তু একটা ক্যাম্পেইন ওদের লঞ্চ করে অলরেডি আমাদের যে মার্কেট শেয়ার, তারা প্রায় অলমোস্ট 70 to 80% মার্কেট সেলস যেটা সেটা গ্রো করছে। এখন এটা একটা বার্নিং এক্সাম্পল যে হ্যাঁ, মানুষ এই জিনিসটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু আপনি এই যে বয়কট ইন্ডিয়ার যে জিনিসটা, এটা যে গুজব, এটা যে মানুষ আসলে খাওয়াইতে পারে না, এরকম আপনি এমন কোনো এক্সাম্পল দিতে পারছেন যে মানুষ আসলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট বয়কট করছে, বা মানুষ আসলে এরকম ইয়ে করছে? মানে উল্টো আরো বেড়েছে কিন্তু। এক্স্যাক্টলি, এটা তো নেগেটিভ মার্কেটিং হয়ে গেল না? সেটা এবার ঈদের মার্কেট দেখেন, যে সবাই কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্টই কিনছে, কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, এখন কিন্তু বিভিন্ন টক শোতে এই ব্যাপারগুলো নিয়ে খুব চর্চা হচ্ছে। আরে রাখেন আপনার টক শো। আপনি ইদানিং কালে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেলে যেসব টক শো গুলো দেখবেন, এই টক শো গুলো মনে হয় কি টক্সিক টক শো। আমি নাম ধরে ধরে কিছু টক শোর নাম বলি, যেমন আমি যদি বলি ফেস দ্য পিপল, হ্যাঁ, তারপর আমি যদি বলি আপনার টেবিল টক উইথ হাসিনা আক্তার, আবার আরেকটা ইউটিউব চ্যানেলের নাম বলি, নামটা হচ্ছে আপনার ধরেন যে সূচনা ভিশন। এই যে এইসব টক শোতে দেখবেন যেসব ব্যক্তিরা আসে, তারা কিন্তু খুব গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আসেন। কিন্তু এইসব মানুষদের ধরেন যে দুই জায়গায় দুই ধরনের কথা আপনি শুনতে পারবেন। টক শোতে সে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আবার সে তার অন্য বাস্তব জীবনে কিন্তু অন্যান্য প্রেস কনফারেন্সে অন্যরকম স্টেটমেন্ট দিচ্ছে। একদম। মানে এই যে কানেকশনটা তাদের মধ্যে নাই। এই টক শো গুলোতে আমরা আগে কি দেখতাম, আমরা দেখতাম যে একটা সময় আমার বাবাকে দেখেছি যে চ্যানেল আই থেকে শুরু করে বড় বড় যে টিভি চ্যানেলগুলো, সেখানে যে টক শো গুলো হতো, সেখানে ফ্রুটফুল টক শো গুলো হতো, আলোচনা হতো, খুব সুন্দর সুন্দর জিনিস আমরা পেতাম। কিন্তু এখন যে সব টক শো হচ্ছে, সেগুলোকে আসলে টক শো বলাই যায় না, সেগুলোকেও আসলে গুজবের একটা মাধ্যম হিসেবে এরা ইউটিউবে বিভিন্নভাবে অ্যাটাক করছে। আসলে ব্যাপারগুলো কিন্তু এমনই হয়ে দাঁড়িয়েছে। চলেন, আপনাকে তো আজকে অনেকগুলো ইউটিউব চ্যানেলের নাম দেখালাম, আজকে তাদের কিছু কীর্তিকলাপ দেখাই। দেখেন, একটু আগে আপনাকে ডিবিসি বাংলা টিভির কথা বললাম না, দেখেন এই যে এটা দেখেন। আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতিমা। দাঁড়ান, একটু পজ করেন। আচ্ছা, এখানে যে প্রথমে যে লোকটা আমাদেরকে কি জানি ভিডিও বলতেছে, একে দেখে তো মনে হচ্ছে ফরেনার। আবার এই যে নিজের যে পরিচয়টা দিল, নাইম বললো কি, নাইম ফাহিমউদ্দিন না কি জানি একটা। আচ্ছা, ভিডিওর প্রথম 5 সেকেন্ড কি আরেকবার একটু প্লে করে দেখাবেন? শিওর, দেখেন। আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতিমা। সংবাদ শিরোনাম। এই যে দেখছেন, কোত্থেকে যেন একটা আন্তর্জাতিক গণমাধ্যমের কেউ একজন খবর পড়তেছে, সেইখান থেকে তাকে একটা কাট করে ধরে নিয়ে আসছে তার ভিডিওতে। তারপরে কি করতেছে, নাম একটা বুকি চুকি নাম দিয়ে তাকে পিছনে তার মুখের সাথে লিপসিংটা মিলাইতে পারতেছে না। আমার মনে হয় কি, ধরেন যে কাউকে একজন ধরে ঘাট ধরে বসায় বলে যে এই যে এখানে এই যে লেখাটা আছে, লেখাটা পড়। হ্যাঁ, মানে পড়াইতেছে। আমার মায়া লাগতেছে যে এই আসলে এরা কি পড়তেছে, কি নিউজ দিচ্ছে, কি করতেছে আল্লাহ জানে। মানে এরা যে ভুয়া, এরা যে ভণ্ড। হ্যাঁ, এদের এই যে প্রথম 5 সেকেন্ডেই বোঝা উচিত মানুষদের। আর এদের থাম্বনেল কি, ভিতরে ভিডিওটা কি, কি একটা অবস্থা। চলেন আপনাকে আরেকটা চ্যানেলের ভিডিও দেখাই। এই যে দেখেন, চ্যানেলের নাম বিডি নিউজ টিভি। বিডি নিউজ টিভি। এই যে থাম্বনেইলের লেখাটা দেখেন, ক্ষমতা এবার খালেদার হাতে, পিছু হটছেন প্রধানমন্ত্রী। চলেন ভিডিওটা প্লে করি, দেখেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদে প্রজ্ঞাপন। জানাবো প্রশাসনের লোকদের দুর্নীতির সুযোগ করে দিচ্ছে। থাম্বনেইলে কি লেখা? থাম্বনেইলে লেখা হচ্ছে খালেদার হাতে ক্ষমতা দিয়ে দিছে, অথচ নিজের ভিডিওতে বলতেছে একদম প্রথমে
কি জানি সংবাদ পাঠ করতেছে। আমি দেখেন ভিডিওটা আরেকবার দেখি, মানে যেই জিনিসটা ওরা প্রথমেই বলছে সংবাদের, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর থাম্বনেইলে কি লেখা? থাম্বনেইলে লেখা হচ্ছে ক্ষমতা এবার খালেদার হাতে, পিছু হটছেন প্রধানমন্ত্রী। ভিতরের সংবাদ পাঠ করতেছে এক, থাম্বনেইল দিছে আরেক। এখন আপনি চিন্তা করেন, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখছেন? ফার্স্ট সিজনে দেখবেন যে আশনির গ্রোভার নামে একজন ছিল। এই বেটায় যখনই কোনো ভুংভাং কেউ পিচ করতে আসতো, তারই বলতো যে দোগলাপান ছুড়াই দিব, যে দোগলাপান। আর আমার মনে হচ্ছে যে ভাই এদের মধ্যে যে দোগলাপান ব্যাপারটা অনেক বেশি কাজ করে। হ্যাঁ, মানে এখন ওই যে সিআইডি তে একটা ছিল না, দায়া পাতা লাগা, মাঝে মধ্যে মনে হয় যে সিআইডির এরকম কাস্টিংদের নিয়ে এসে যে অ্যাকচুয়ালি ওই টিমটারে যদি করে দিতে পারতাম, ঢুকাই দিতে, যে এই কামগুলো আসলে কারা করে, হ্যাঁ, তাহলে বুঝতাম। তিতাস ভাই, অনুষ্ঠানের তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, কিছু বলেন। আরে ভাই, এমনিতেই বাইরে প্রচন্ড গরম, তার উপর এইসব ভিডিও যেগুলো দেখাচ্ছেন, যেসব চ্যানেল দেখাচ্ছেন, তারপর আমার মাথা অনেক বেশি গরম হয়ে গেছে। আমি একটু মাথায় পানি ঢেলে আসতেছি, আপনি চালান আপনার প্রোগ্রাম। প্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে এসব নিয়ে সচেতন করা। আশা করব আমাদের ডেসক্রিপশন লিংকে যা যা দেওয়া আছে, এসব ভিডিওতে ঢুকে আপনারা তাদের প্রত্যেকের চ্যানেলে রিপোর্ট করবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।